নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের নিয়ে যাব এক ঐতিহাসিক সফরে, পশ্চিমবঙ্গের বুকে লুকিয়ে থাকা এক রত্ন মুর্শিদাবাদ। জানো তো, একদিন হঠাৎ সকালে ঘুম থেকে উঠে মনে হলো চলো আজ হাজারদুয়ারি ঘুরে আসি। যেমন ভাবা তেমন কাজ, গাড়ি নিয়ে সোজা রওনা দিলাম মুর্শিদাবাদের দিকে। বেলা গড়াতে না গড়াতেই পৌঁছে গেলাম ইতিহাসের এই শহরে। আর প্রথমেই আমি মুগ্ধ হলাম এক অসাধারণ জায়গায় এসে, যার নাম হলো মতিঝিল। তোমরা শুধু একবার ভাবো, এই বিশাল ঝিলের পাশে অপূর্ব সুন্দর বাগান, নানা রঙের ফুলের সমাহার, আর তার সঙ্গে পাখির কিচিরমিচির শব্দ। সত্যি বলতে শহুরে কোলাহল থেকে দূরে এমন শান্ত স্নিগ্ধ পরিবেশ মনটাকে একেবারে ভরিয়ে দেয়। এখানে কিছুক্ষণ কাটিয়ে মনটা একদম তরতাজা হয়ে গেল। প্রাকৃতিক পরিবেশের পাশে এই সমস্ত মূর্তিগুলো মনোমুগ্ধকর ছিল। যদিও ইতিহাস আমার কোনোদিনই সেরকম প্রিয় বিষয় ছিল না, কিন্তু এই যে এখানে সামনাসামনি যে স্থাপত্য ভাস্কর্যের মধ্যে দিয়ে আমরা ইতিহাসগুলো দেখছিলাম, সেগুলো কিন্তু খুবই আকর্ষণীয় ছিল আমার কাছে। বন্ধুরা, তোমাদের কি ইতিহাস প্রিয় বিষয় ছিল কারো কারো? যদি থাকে কমেন্টে অবশ্যই জানাবে। মতিঝিলের মায়া কাটিয়ে এরপর আমরা গেলাম আমাদের মূল গন্তব্যে, সেই বিখ্যাত হাজারদুয়ারি প্রাসাদ। বিশ্বাস করো, সামনে থেকে হাজারদুয়ারিকে দেখাটা সম্পূর্ণ এক অন্যরকম অভিজ্ঞতা। এই যে দেখছো বিশাল প্রাসাদ, এর প্রতিটি ইঁটে যেন লুকিয়ে আছে বাংলার নবাবী আমলের গল্প, ঐতিহ্য আর শৌর্য। হাজারদুয়ারি প্রাসাদের একেবারে সামনে রয়েছে এই বিশাল সাদা রঙের ইমামবাড়াটি। বন্ধুরা, যাত্রার এখানেই শেষ নয়। এইবার আমরা আসলাম জগৎ শেঠের রাজবাড়িতে। তবে আমাদের ব্যাড লাক, আমরা যখন গেছিলাম তখন রাজবাড়ি মেরামতির কাজ হচ্ছিল, তাই জন্য এখানে খুব বেশি একটা ভিডিও ক্লিপিংস আমার নেওয়ার সুযোগ হয়নি। তবে রাজবাড়ির সামনের এই জলাশয়ের মাছগুলো কিন্তু অপূর্ব ছিল। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করে দিও। আজকের ভিডিওতে তাহলে এতটাই থাক। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।